আমরা মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে বেতন বিল তৈরি করব আপনাদের আমরা এটা শিখাবো। আমরা এখানে লিখব স্যালারি শিট, স্যালারি শিট, আর এটাকে আমরা বড় করব। বড় করার জন্য এখানে ক্লিক দিব, ফন্ট সাইজটা বড় করে দিব, ফন্ট সাইজ দিয়ে বড় করে দিব। দেওয়ার পর আমরা এই কয়েকটা ঘরকে এক সেলে পরিণত করবো, একটা সেলে পরিণত করব। আমরা এই কয়েকটা ঘরকে একটা সেলে পরিণত করব। কয়েকটা ঘরকে একটা সেলে পরিণত করার জন্য আমাদের যেতে হবে মার্জ সেল। মার্জ সেলের কাজ হচ্ছে অনেকগুলো সেলকে একত্রিত বলা হয় মার্জ সেল। মার্জ সেলে ক্লিক দিলাম, এটা একটু বড় করব। বড় করার জন্য আমরা আবার ফন্ট সাইজ যাবো, এটাকে মাঝখানে দেবো, এখান থেকে মাঝখানে দিলাম। এখন এটাকে আমরা সিলেক্ট করে আমরা এখান থেকে সিলেক্ট করে নিচের দিকে টান দেবো। দেওয়ার পর আমরা অল বাটন দেবো, এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে আমরা অল বাটন দেবো এবং স্যালারি শিটে এখানে লিখবো সেল নং অর্থাৎ সিরিয়াল নং, নেম, পজিশন, বেসিক, হাউস রেন্ট, তারপরে মেডিকেল অ্যালাউন্স, অ্যাডভান্স, তারপরে প্রভিডেন্ট ফান্ড, তারপরে টিএ দিয়ে, তারপরে ট্যাক্স, তারপরে টোটাল। টোটাল হচ্ছে মূল বেতন। আমরা এটাকে একটু গোল করে দিব, ভালো লাগবে। এখন আমি সিরিয়াল নাম্বার দিব। এখানে সিরিয়াল নাম্বার একটা সুবিধা আছে কি, আমরা একটা ওয়ান দিব এখানে। সিরিয়াল নাম্বার এটা অটোমা করতে পারি। সিরিয়াল নাম্বার দেওয়ার পর একটা ওয়ান দিব। আমরা মাউস পয়েন্টার এখানে নিয়ে যেয়ে এই কোনায় গিয়ে প্লাস এটাকে বলে রিসার্চ চিহ্ন। তখন কিবোর্ডের কন্ট্রোল বাটন চাপ দেওয়ার পর নিচে দিকে টান দিতে হবে, তাহলে আমার সিরিয়াল অটো হবে। তারপর আমরা নেবো এখানে নেম, অর্থাৎ নেম আমি লিখলাম এখানে LWP1, কোম্পানির নাম বলছে, আমি স্বপন দিলাম, মানিক দিলাম, সুজন দিলাম, শাপলা দিলাম, জয় সরকার। এখন এই লাইনটা একটু সামনে নিতে হবে। এখানে উপরে গিয়ে রিচার্জে ক্লিক দিয়ে আপনার স্টার্ট নেব। এখন স্বপন এর পদ্ধতি হচ্ছে MD, GM, PM, PM ম্যানেজার, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমরা এখানে আরেকটা ওয়ার্ড দেবো। আমরা একটু টান দিয়ে একটু সমান করে নেবো, এভাবে সমান করে নেবো। আবার একটু সিলেক্ট করে আমরা এটাকে অল বর্ডার দেবো, একটা ঘর বৃদ্ধি করলাম। তারপর আমি 6 নম্বর দিলাম, এখানে আমি দেব আকাশ, সে একজন হেল্পার। এখন বেসিক বেতন ধরি আমি, এর বেতন 2 লক্ষ টাকা। 2 লক্ষ নিচে আসবো আরো দিয়ে, এর বেতন হচ্ছে
1,50,000 আর ধরে যাচ্ছে 70,000, ম্যানেজার বেতন 50,000, 40,000, বেতন হচ্ছে 20,000, হেল্পারের বেতন হচ্ছে 20,000। আমরা যে ফর্মুলা সাজাবো, আমাদের কোম্পানি দিয়ে দিছে, শর্ত দিছে যে নেম, এতগুলো নাম দিছে এবং প্রতিষ্ঠান দিছে এমডিজিএম, শর্ত দিছে বেসিক। স্বপনের বেতন হচ্ছে 2 লক্ষ, মানিকের বেতন হচ্ছে 1,50,000, সুজনের বেতন হচ্ছে 70,000। তাহলে কোম্পানির বলতেছে বাড়ি ভাড়া, অর্থাৎ সকলকে বাড়ি ভাড়া দিবে 2,000 করে, কোম্পানি দিল। এখন এখানে মাউসের রাইট দেওয়ার পর আমরা এখান থেকে আবার নিচের দিকে রিসার্চে টান দেব। আবার চিকিৎসা হচ্ছে 1,000 করে দিল, এখানে টান দিয়ে আবার নিচের দিকে অ্যারো দিয়ে টান দিল। অ্যাডভান্স 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 হলো কি? অগ্রিম বেতন। দেখা গেল আমি অফিসে চাকরি করি, আমি অফিসে চাকরি করি, সুজনের, সে একজন পিএম, সুজন একজন পিএম, তার 1 মাসের বেতনে, ধরি সুজনের একজন পিএম, তার বেতন মাসিক হচ্ছে 70,000, কিন্তু তার 10 দিন যাওয়ার পর তার 5,000 টাকা খুবই দরকার হচ্ছে বা 10,000 টাকা খুবই দরকার হচ্ছে, সে কোম্পানি থেকে 10,000 নিতে পারে। তাহলে আমি এখানে 10,000 দিলাম। সফল মনে করি এমডি 2 লক্ষ আর 50,000 দরকার হচ্ছে অগ্রিম, সে 50,000 টাকা কোম্পানি থেকে নিতে পারে। প্রবীণের ভাগ করে আনতে হবে হচ্ছে প্রতি বেসিক থেকে প্রতি মাসে মাসে তারা প্রতি মাসে মাসে টাকা জমা রাখে, অর্থাৎ স্বপন প্রতি মাসে 5,000 টাকা জমা যায় রাখে। ভবিষ্যৎ কল্যাণ তহবিল হচ্ছে কল্যাণ তহবিল, ভবিষ্যৎ তহবিল। সুজন রাখে 2,000 টাকা রাখে, আর কেউ রাখে না, আমরা দিব না। ট্যাক্স অর্থাৎ টিএ কোম্পানি অবশ্যই যাতায়াত খরচ দেয়। মনে করি স্বপন এমডি, সে একজন এমডি, অর্থাৎ তাকে আমরা 5,000 টাকা প্রতি মাসে যাতায়াত খরচ দেওয়া হলো, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাকে দেওয়া হচ্ছে মনে করি 3,000 করে, এগুলো কোম্পানি দিবে। জয় সরকারকে, অর্থাৎ জয় সরকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাকে দেওয়া হলো 3,000 করে যাতায়াত খরচ প্রতি মাসে। এবং এখানে আছে আমাদের ট্যাক্স। ট্যাক্স হচ্ছে আয়কর, অর্থাৎ প্রতি মাসে আমাদের সকল কোম্পানির যেগুলো জিএমপিএম, যেগুলো ম্যানেজার আছে, তাদের থেকে সরকার ট্যাক্স নেয়। আর এই ট্যাক্স হবে হচ্ছে ইকুয়াল, সমান চিহ্ন, বেসিকের ধরলাম, এই যে বেসিক কত হয়ে, এটা ঘর ক্লিক বেসিক ইন্টু 1.8, 1.8% ধরলাম, বেসিকের 1.8%। প্রতি মাসে ভ্যাট দিতে হয়, তাহলে এখানে নিচে থেকে টান দিব। এই প্রতি মাসে ভ্যাটটা হচ্ছে 3600, হেল্পার হচ্ছে 360 টাকা, প্রতি মাসে ভ্যাট দিতে হবে সরকারকে। এখন আমরা যোগফল করতে হবে। তাহলে আমরা সুন্দরভাবে দেখবো কিভাবে কাজটা করা হয়। ইকুয়াল সমান চিহ্ন, আমরা বেসিক হচ্ছে মূল বেতন, এটা ধরলাম। হাউস রেন্ট হচ্ছে বাড়ি ভাড়া, প্লাস হাউস রেন্ট বাড়ি ভাড়া এ কোম্পানি দিবে, প্লাস
হাউস রেন্ট একটা বাড়ি ভাড়া ক্লিক দিলাম। তারপর হচ্ছে প্লাস মেডিকেল অ্যালাউন্স আর চিকিৎসা ভাতা, এটাও কোম্পানি দিবে। প্লাস প্লাস না, আমরা মেডিকেল অ্যালাউন্স দেওয়ার পর অ্যাডভান্স, অ্যাডভান্স আসলে অগ্রিম বেতন। আমরা আমাদের আমরা অ্যাডভান্স হচ্ছে কি আমাদের অগ্রিম বেতন, এটা সবসময় মাইনাস হয়, কারণ আমরা কোম্পানি থেকে আগেই আমরা আমার বেতন থেকে 15,000 নিচ্ছি, সেজন্য আমাদের ম্যানেজ হবে, মাইনাসে অ্যাডভান্স ক্লিক দিতে হবে। তারপর প্রভিডেন্ট ফান্ড হচ্ছে কল্যাণ তহবিল অর্থাৎ ভবিষ্যৎ তহবিল, এটা আমাদের কি করতে হবে, এই 5,000 এটা আমাদের মাইনাস হবে, কারণ আমরা এই বেতনের ভিতর থেকে আমরা মাসে মাসে টাকা কেটে নেওয়া হয় অর্থাৎ জমা রাখি আমরা, যে ভবিষ্যতে আমরা কিছু সঞ্চয় হবে সেজন্য। তাহলে মাইনাস দিয়ে আমরা প্রভিডেন্ট ফান্ড ক্লিক দিব। তারপর টিএডি যাতায়াত খরচ অর্থাৎ কোম্পানি আমাদের দিচ্ছে, তাহলে আমাদের প্লাস টিএডি হবে, মাইনাস ট্যাক্স হচ্ছে মাইনাস হবে, অর্থাৎ হচ্ছে ট্যাক্স হচ্ছে মাইনাস হবে, তাহলে সরকারকে দিতে হয় মাইনাস ট্যাক্স। এখন আমরা এখানে ইন্টার দিব, আমাদের বেতন এসে গেছে। এখন এটাকে আমরা এখানে দেওয়ার পর এই যে মাউস পয়েন্টার রিসার্চ চিহ্ন আসবে, তখন আমরা নিচে দিকে টান দেব। তাহলে ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন যে এমদের বেতন প্রতি মাসে হচ্ছে পায় কত, 1,49,400 টাকা পাবে 2 লক্ষ বেতন, কারণ হচ্ছে তার হচ্ছে 5,000 টাকা বলে ছিল, ট্যাক্স দিতে হয়, তাতেই পাবে। এবং হচ্ছে হেল্পার, হেল্পারের বেতন ধরি 20,000 টাকা, সে পালো 22,640 টাকা, কারণ তার ট্যাক্স দিতে 360 টাকা মাইনাস হচ্ছে, এখানে মাইনাস হচ্ছে, কিন্তু মেডিকেল অ্যালাউন্স এবং হাউস রেন্ট দুটো যোগ হয়েছে, তো 22,640 টাকা। এখন আমরা এখন যে কাজটা করতে পারি, এগুলো আমরা সোজা রাখবো, আমরা এখন যে কাজটা করতে পারি এগুলো সমান করে দিব অর্থাৎ সুন্দর করবো, সেটা করার জন্য আমাদের এখান থেকে ধরে এগুলো সব সিলেক্ট করলাম, এখানে আমরা সেন্টার করে দিব, সেন্টার, আমরা এটাকে সেন্টার করব, আমরা নামটাকে সেন্টার করব না, সুন্দর করব না, নামটা এরকম ভালো লাগে, আমরা এটাকে করতে পারি, রেপ দিতে পারি, এবং এই সবগুলোকে ধরে আমি সেন্টার দিতে পারি, এগুলোকে সিলেক্ট করে আমরা সেন্টার দিতে পারি, দিলাম সেন্টার দিলাম সবগুলো ধরে। এখন আমরা যে কাজটা করব, আমরা একটু কালার দেবো এটাকে, এটা আমাদের একটু বল দেবো, একটা বল দিলাম, একটু কালার দিতে পারি, আমাদের যেটা ভালো লাগে আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। আমি এটা দিব, এটা দিলাম। এখন এটাকে আমরা একটু বড় করে দিব, 50 বড় করে দিলাম। এখন এগুলোকে সব একবার এখান থেকে ধরবো, যে কোনো একটা ক্লিক দিব, তখন ওর মতো সুন্দর নিয়ে নেবে। এখন আমরা যে কাজটা করব, আমরা এগুলো যোগফল দিব, তাহলে আমরা আবার এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, এই যে অল বর্ডারসে ক্লিক দিব, দেওয়ার পর আমাদের মোট লিখবো, আমরা টোটাল লিখতে পারি, আমরা এই তিনটাকে ধরে মার্সেল করব, মার্সেল। এখন আমরা এখানে টোটাল, তারপর আমরা লিখবো এখানে আমরা এগুলো যোগফল করব, তাহলে ইকুয়াল SUM সাম প্রথম ব্র্যাকেট ইস টু লাস্ট সেল, ব্র্যাকেট ক্লোজ দেব, তারপর এন্টার দেব, আমাদের বেতন হচ্ছে এত। তারপর আমরা এটা করার পর আমরা একটা রেজাল্ট নামালাম, এখন এখানে ক্লিক দেওয়ার পর আমরা রিসেপশন আসবে, তখন আমরা এই দিকে লম্বা সোজা করে টান দেবো,
আমাদের সবগুলো আসবে। আর এটাকে হ্যাশ আসছে, এটা আসার জন্য একটু আমাদের বড় করে দিতে হবে, তাহলে এটা সঠিক হবে। 12,000 টাকা আমরা এখন সবগুলো যোগ করে আনসার হয়ে গেল। এখন এটাকে আমরা সিলেক্ট করে একটু বড় করে করে দিব, আমরা অন্য কালার দিতে পারি বোঝার জন্য। আমরা এরকম দিলাম, এটাকে আমরা অন্য কালার দিব। আমরা এই সিলেকশনের নিচে কালার দেবো, সিলেক্ট করে থিম কালার দিব। আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারি, ভালো লাগবে। আমরা এই কালারটা দিলাম। তাহলে ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা। তাহলে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক দিবেন। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার আরও আসে পেজে, তাহলে ওগুলো আপনি ক্লিক দিয়ে অবশ্যই দেখবেন। এবং যদি আপনারা সেকেন্ড দিনে দিনে অবশ্যই এক্সপার্ট হবেন, এবং অন্য জায়গায় শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এ বলে আমি এখনই শেষ করছি। ধন্যবাদ, আমার পাশে থাকবেন সবাই।